নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলায় বেরিয়েছি বাজারে। আজকে এখন বাজে প্রায় 7:30 মতো। এখন যাচ্ছি বাজারে। এরকম পুচকুর লোকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আমরা নেমে গেছি টোটো থেকে। এবার যাব একটু বাজার করতে, দেখি কী কী পাওয়া যায়, কী কী বাজার করি। চলুন ভিডিওটা শুরু করা যাক। হালকা হালকা রোদ্দুর বেরোচ্ছে, এখনও পুরোপুরি রোদ্দুরটা বেরোয়নি। এখানে না কচি পাঁঠা পাওয়া যাচ্ছে। এই যে কচি পাঁঠার দোকান এই সাইডে, একদম কচি পাঁঠা। আর এখানে ছাগলগুলোকে বেঁধে রেখেছে। আর এখানে পুচকু, ওর বাবা একটু এটিএমে গেছে, তাই পুচকু এখানে ছাগলগুলোর সাথে খেলা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। শীতের সকাল হলেও না অনেকে বেরিয়ে গেছে একদম সকালবেলায় বাজার করতে। ভালোই লোকজন বেরিয়েছে সাত সকালে। এই যে মাছের বাজার, কত ধরনের মাছ উঠেছে। বড় বড় মাছ, একদম জ্যান্ত মাছ। এটা মাগুর। পাবদা মাছটাও কিন্তু জ্যান্ত, দেখেছেন? একদম জ্যান্ত মাছ। এখানে না সব মাছগুলোই অনেকটা জ্যান্ত পাওয়া যায়, আমি দেখেছি। চিংড়ি আমি সচরাচর জ্যান্ত খুব একটা দেখি না এমনিতে, কিন্তু এখানে আমি একদম জ্যান্ত মাছ দেখি। কাতলাটা কি বড়, চিংড়িগুলোও খুব ভালো। আর এর ভিতরটা হলো সবজি বাজারটা। সবজি বাজারটাও খুব ফ্রেশ। এখানে সবজিগুলো একদম ফ্রেশ, ভালো ইলিশ উঠেছে এখানে। খুব সুন্দর সুন্দর মাছ, বড় বড় কাঁদি, কলার। সবজিগুলো খুব ফ্রেশ উঠেছে। এখানে কিন্তু মুদিখানা দোকানে এই একই ছাদের তলায় পাওয়া যায়। মুকুটমপুর বাজার অনেকেই চেনেন, মালদাতে যারা থাকেন মুকুটমপুর বাজারটা চেনেন। এর মধ্যে কিন্তু বাজার, মাছ এবং দোকান, মানে পাইকারি দোকানগুলো যেটা হয় মুদিখানা দোকান, সবই একসাথে পাওয়া যায়। এই যে এখানে ফলের দোকানও আছে। বাজারের ভিতরেই না একটা মায়ের মন্দির আছে, খুব সুন্দর মাকে দেখতে লাগছে। সকালবেলায় মায়ের দর্শন পেয়ে সত্যি খুব ভালো লাগছে। এখানে বাবাও আছে, শিবলিঙ্গও এখানে আছে, খুব ভালো লাগছে দেখতে। এই যে এখানে কিন্তু মুদিখানা দোকানগুলোও আছে, চালের দোকান থেকে শুরু করে বড়ির দোকান সমস্ত কিছু আছে কিন্তু এখানে। চকোবার খাবি? এই যে কেলক্সটা দেখে বলছে ও চকোবার খাবে। এদিকে দেখ, এদিকে দেখ। নি বলেছিস আঙ্কেলকে? আঙ্কেলকে বলেছিস? আচ্ছা, আঙ্কেলকে বলে দিয়েছে। আসলে ও কেলক্স খেতে চাইছে, খিদে পেয়েছে তো, সকালবেলা কিছু খায়নি, তো ওর জন্য ও কেলক্স খেতে চাইছে। ওকে ওর বাবাকে বললাম একটু কেলক্স কিনে দিতে ওকে। মোটামুটি আমাদের বাজার নেওয়া হয়ে গেছে এবং মুদিখানাটাও আমি এখান থেকে নিয়ে নিয়েছি। টোটোতে উঠে এবার রথবাড়ি যাব। রথবাড়ির কাছে কিছু জিনিস নেওয়ার আছে, নিয়ে তারপর যাবো। এই যে রাস্তার দুই পাশে সবজি বসেছে, দুই পাশে বাজার বসেছে রাস্তার একদম দুই পাশে। আর সবজিগুলো সত্যিই খুব ফ্রেশ। মালদা যে বাস স্টপেজটা আছে, মালদা বাস স্টপেজের একদম অপোজিটেই এই রথবাড়ির এখানটায় পাইকারি বাজারটা বসে মালদার। এখানে বাস স্টপেজ থেকে যারা কলকাতা থেকে এখানে বাস, মানে এই মালদার বাস স্টপেজে কিন্তু বাসগুলো দাঁড়ায়।
তার অপোজিটেই এখানে একদম পাইকারি বাজারটা আছে। এখানে রাত্রি পর্যন্ত বসে, দুপুরবেলা উঠে যায়, আবার রাত্রিবেলা আবার বসে। এখানের বাজারটা আমরা যে নিলাম মকদমপুর বাজারের থেকে অনেকটাই সস্তা, কিন্তু এখানে ওই পাইকারি হিসেবে বিক্রি হয় অনেকটাই সকালের দিকটা, আর এই বেলার দিক করে খুচরো বিক্রি হয়। এখানে এই যে চারিদিকে শুধু ফুলে মানে সমস্ত ধরনের পাইকারি জিনিস এখানে পাওয়া যায়, ফল সবজি সমস্ত কিছু। মকদমপুর বাজারের থেকেও এই পাইকারি বাজারটার ভিড়ও বেশি হয়। এখানে লোকাল মানুষরা এখান থেকেই কিন্তু জিনিসপত্র বেশি কেনে। আমরাও তো এখানে এসেছি, ওখান থেকে টুকটাক ওই গ্রসারিটা নিয়েছি, আর এখান থেকে একটু সবজি বাজার নেব। ওখান থেকে গ্রসারিটা আমি মানে একই ছাদের তলায়, তো ওখানে গ্রসারিটা খুব ভালো পাওয়া যায়, আর ওটা বাড়ি থেকেও বাজারটা অনেকটা কাছে। কিন্তু এই রথবাড়ির এখানের বাজারটা অনেকটাই দূর, তাই আমরা এখানে সচরাচর আসি না, বেশিরভাগ মকদমপুর বাজার থেকেই নিয়ে নিই। এই যে এইটা হলো বাজারের রাস্তা, এর ভিতরে সমস্ত বাজারটা বসে। এখানে একদম চাষিরা বিক্রি করে, চাষে যে হয় সবজি গ্রাম থেকে চাষিরাই আসে এখানে চাষের সমস্ত জিনিসপত্র নিয়ে এসে এখানে বিক্রি করে। তাই এখানে একটু দামটা হয়তো মকদমপুর বাজারের থেকে অনেকটাই কম আছে। আর এখানে অনেক ধরনের না শাক পাওয়া যায়, যেটা মকদমপুর বাজারে পাওয়া যায় না। অনেক কিছুই মানে টুকটাক জিনিস মকদমপুর বাজারেও আছে, বাট এখানটায় বেশি ভালো পাওয়া যায়। বাজারটা কিন্তু অনেকটা বড়। চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর কমেন্ট করে বলো কেমন লাগে।